পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আশা করি আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং ইহলৈকিক কল্যাণ ও পারালৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আজকের আলোচনাটি আপনাদের ভাবনার জগতে নতুন একটি দুয়ার খুলে দিবে। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। আজকে আমরা পবিত্র কুরআনের অন্যতম ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব। সূরাটি হল সূরা ইখলাস। আমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সূরাটি জানে না। আমরা সবাই আমাদের নামাজে, আমাদের দোয়ায় এই সূরাটি পড়ি, কিন্তু আমরা কি কখনো এর গভীরতা, এর মহিমা নিয়ে চিন্তা করেছি? চলুন প্রথমে সূরাটি তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউই নেই। সূরা ইখলাস পবিত্র কুরআনের ১১২তম সূরা। সূরা ইখলাসকে কুরআনের ১/৩ সমান বলা হয়েছে। কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে এই ছোট্ট ৪টি আয়াতে? কারণ ইসলামের মূল শিক্ষাই হল তাওহীদ বা একত্ববাদ, আর সূরা ইখলাস হল এই তাওহীদের সারসংক্ষেপ। আপনি যদি এই সূরার অর্থ গভীরভাবে বুঝতে পারেন, তাহলে আপনি ইসলামের মূল ভিত্তিকেই বুঝে ফেললেন। চিন্তা করে দেখুন, এই ছোট সূরাটির মধ্যে কত বড় বার্তা লুকিয়ে আছে। এটি শুধু একটি প্রার্থনাই নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনকে এক আল্লাহর উপর কেন্দ্র করে গড়ে তুলতে পারি। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই তাওহীদের ঘোষণার মধ্যে। সূরা ইখলাস আমাদের শেখায় কিভাবে আল্লাহর সাথে একটি বিশুদ্ধ ও নির্মল সম্পর্ক স্থাপন করা যায়। ইখলাস শব্দের অর্থই হল একনিষ্ঠতা বা বিশুদ্ধতা। এই সূরা আমাদের ঈমানকে সকল প্রকার শিরক ও কুফর থেকে মুক্ত করে খালিস বা পিওর করে তোলে। এইবার এই অসাধারণ সূরাটির প্রতিটি আয়াতের গভীরে ডুব দেওয়া যাক। সূরা ইখলাস নাজিল হয়েছিল মক্কার কাফিরদের একটি প্রশ্নের জবাবে। জাহেলিয়তের যুগে আরবের লোকেরা শত শত মূর্তির পূজা করত। তারা মনে করত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দেবতা রয়েছে। ঠিক তেমনিভাবে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে বহু ঈশ্বরবাদের ধারণা প্রচলিত ছিল। সেই সময়ে সূরা ইখলাসের এই ঘোষণা ছিল এক বিপ্লবী পরিবর্তনের ডাক। এটি মানুষকে সকল প্রকার মিথ্যা উপাস্য থেকে মুক্ত করে এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে আহ্বান জানায়। তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিল, হে মুহাম্মদ, তোমার রবের পরিচয় দাও। তিনি কিসের তৈরি? সোনার, রূপার নাকি অন্য কিছুর? তার বংশ পরিচয় কি? তাদের এই সব অবান্তর ও শিরকে পরিপূর্ণ প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরাটি হল আল্লাহর একত্ববাদের এক নিখুঁত ও সুস্পষ্ট ঘোষণা। এই সূরার প্রথম আয়াত আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এখানে কুল বা বলো শব্দটি ব্যবহার করে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন। এর মানে হল এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা এক ঐশী ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলছেন না, তিনি শুধু আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছেন। এরপর আসে হুয়া, যার অর্থ তিনি। এই শব্দটি এখানে আল্লাহকে নির্দেশ করছে, যিনি অদৃশ্য কিন্তু যার অস্তিত্ব সবকিছুর ঊর্ধ্বে। হুয়া শব্দটি ব্যবহার করে আল্লাহ তাআলা নিজের এক স্বতন্ত্র ও মহান সত্তার দিকে ইঙ্গিত করছেন। তিনি কোনো কাল্পনিক সত্তা নন, তিনি এক চিরন্তন বাস্তবতা। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ। আল্লাহ শব্দটি এতটাই অনন্য যে এর কোনো স্ত্রীলিঙ্গ হয় না, এর কোনো বহুবচন হয় না,
কিন্তু আল্লাহ শব্দটি শুধুমাত্র এক ও অদ্বিতীয় সত্তার জন্যই ব্যবহৃত হয়। এই নামটি তার একক পরিচয়ের প্রথম এবং প্রধান প্রমাণ। তারপর বলা হচ্ছে আহাদ। আরবিতে এক বোঝানোর জন্য ওয়াহিদ শব্দটিও আছে, কিন্তু আল্লাহ এখানে আহাদ শব্দটি ব্যবহার করেছেন। এর মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে। ওয়াহিদ মানে হলো এক, যার পরে ২, ৩, ৪ গণনা করা যায়, কিন্তু আহাদ মানে হলো এমন এক যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো অংশীদার নেই, যাকে ভাগ করা যায় না। তিনি সত্তাগতভাবেই এক ও অদ্বিতীয়। তার মতো আর কেউ নেই, আগেও ছিল না, পরেও থাকবে না। তিনি একক, অখণ্ড এবং অতুলনীয়। এই একটি শব্দ আহাদ শিরকের সমস্ত ধারণাকে বাতিল করে দেয়। আল্লাহ শুধু সংখ্যায় এক নন, তিনি তার গুণাবলিতে, তার ক্ষমতায়, তার অধিকারেও এক ও অদ্বিতীয়। তার কোনো শরিক নেই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, মনে হয় কেউ আমাদের সাহায্য করার নেই। সেই মুহূর্তে এই আয়াতটি স্মরণ করুন। মনে রাখবেন, আল্লাহ আহাদ, তিনি একাই আপনার জন্য যথেষ্ট। তিনি যদি আপনার সাথে থাকেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আপনার সমস্ত দুঃখ, কষ্ট, আরতি তার কাছেই বলুন। তিনি একমাত্র সত্তা, যিনি সবকিছু শোনেন এবং সবকিছু পূরণ করার ক্ষমতা রাখেন। আজকের সমাজে আমরা নানাভাবে শিরকের মধ্যে জড়িয়ে পড়ি। কখনো আমরা জেনে করি, কখনো না জেনে। আমরা যখন মনে করি কোনো পীর, কোনো মাজার, কোনো তাবিজ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তখনই আমরা আল্লাহর আহাদ হওয়ার ধারণাকে অস্বীকার করি। আমরা যখন ভাবি কোনো মানুষ বা কোনো সৃষ্টি আল্লাহর ক্ষমতার অংশীদার হতে পারে, তখনই আমরা পথভ্রষ্ট হই। সূরা ইখলাসের প্রথম আয়াতটি আমাদের সেই বিশ্বাসকে শক্তিশালী করে। আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত ক্ষমতা, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র সত্তা হলেন আল্লাহ। তিনি এক এবং তার কোনো শরিক নেই। একবার ভাবুন মহাবিশ্বের এই বিশালতার কথা। কোটি কোটি গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন তারা, সবকিছু কত নিখুঁতভাবে চলছে। যদি একাধিক স্রষ্টা থাকত, তাহলে কি এই শৃঙ্খলা থাকত? অবশ্যই না। তাদের মধ্যে মতবিরোধ হতো, সংঘাত হতো এবং সবকিছু ধ্বংস হয়ে যেত। পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকত, তবে উভয়েই ধ্বংস হয়ে যেত। তাই সূরা ইখলাসের এই প্রথম আয়াতটি শুধু একটি ঘোষণা নয়, এটি তার কোনো শরিক নেই, একটি প্রমাণ। সুতরাং কুল হুয়াল্লাহু আহাদ আয়াতের সম্পূর্ণ অর্থ দাঁড়ায়, হে নবী, আপনি বলুন এবং ঘোষণা করুন যে তিনিই আল্লাহ, যিনি সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয়। এই একটি আয়াতই শিরকের সকল ধারণাকে বাতিল করে দেয়। এই আয়াতটি আমাদের শেখায় যে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র সত্তা হলেন আল্লাহ। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমাদের সকল আশা, সকল ভরসা, সকল চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই নিবেদন করতে হবে, কারণ তিনিই সেই অদ্বিতীয় সত্তা, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। সুতরাং যখন আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন শুধু মুখে উচ্চারণ না করে এর অর্থটা একবার হৃদয়ে অনুভব করার চেষ্টা করবেন। এই একটি আয়াতই আমাদের শেখায় কাকে ভালোবাসতে হবে, কার কাছে চাইতে হবে এবং কার ওপর ভরসা করতে হবে। এরপর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুস-সামাদ। এর অর্থ হল আল্লাহ কারও উপর নির্ভরশীল নন, বরং সমস্ত সৃষ্টি তার উপর নির্ভরশীল। এই ছোট্ট একটি আয়াত আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য পরিচয় তুলে ধরে। সামাদ শব্দটির অনেকগুলো অর্থ আছে। এর একটি প্রধান অর্থ হল তিনি এমন সত্তা যার কাছে সবাই সাহায্যের জন্য হাত পাতে, কিন্তু তার নিজের কারো সাহায্যের প্রয়োজন হয় না। তিনি স্বয়ংসম্পূর্ণ। আরেকটা অর্থ হল তিনি চিরস্থায়ী, অক্ষয়, অবিনশ্বর, যার কোনো শুরু নেই, শেষ নেই। তিনি এমন এক সত্তা যিনি খান না, পান করেন না, যার কোনো প্রয়োজন নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্থ হল তিনি নিরেট, নিখুঁত, যার ভেতরে কোনো শূন্যতা বা ফাঁপা অংশ নেই। অর্থাৎ তিনি কোনো কিছুর সমন্বয়ে গঠিত নন। একটু ভেবে দেখুন, আমাদের জীবনে কত প্রয়োজন, কত চাহিদা। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ক্ষুধার্ত হলে খাবারের সন্ধান করি, বিপদে পড়লে মানুষের সাহায্য চাই। কিন্তু এই সমস্ত কিছুর মূল উৎসকে কে আমাদের সুস্থতা দেন, কে আমাদের খাবারের ব্যবস্থা করেন? তিনিই আল্লাহ, যিনি আস-সামাদ। তিনিই আমাদের সমস্ত প্রয়োজনের চূড়ান্ত সমাধানকারী। এই নামটি আমাদের শেখায় যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত আশা ভরসা একমাত্র আল্লাহর কাছেই নিবেদন করা উচিত। আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন কার কাছে যাই? মানুষের কাছে। কিন্তু মানুষ তো নিজেই অভাবী।
হ্যাঁ, মানুষ হয়তো সাময়িকভাবে সাহায্য করতে পারে, কিন্তু তাদের ক্ষমতা সীমাবদ্ধ। একজন মানুষ আজ ধনী, কাল সে ফকির হয়ে যেতে পারে। আজ সে শক্তিশালী, কাল সে দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ আস-সামাদ, তার ক্ষমতা অসীম এবং চিরস্থায়ী। তিনি একমাত্র সত্তা, যিনি আমাদের সব প্রয়োজন পূরণ করতে পারেন, সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন। মহাবিশ্বের সব কিছুই তার উপরেই নির্ভরশীল। একবার ভাবুন তো, মহাবিশ্বের সম্প্রসারণ, গ্রহ নক্ষত্রের সৃষ্টি, প্রকৃতির প্রতিটি নিয়ম, এই সব কিছুই একটি সুশৃঙ্খল ব্যবস্থার অধীনে চলছে। এই সিস্টেমটা নিজে নিজেই তৈরি হয়ে যায়নি। এর পেছনে একজন নিয়ন্ত্রক আছেন, যিনি সব কিছু পরিচালনা করছেন, কিন্তু তার নিজের কোনো কিছুর প্রয়োজন নেই। এবার আসি আধুনিক বিজ্ঞানের দিকে। বিজ্ঞানীরা বলছেন, এই মহাবিশ্বের সবকিছুই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে বলে অ্যাটম। কিন্তু অ্যাটমের ভেতরে কি আছে জানেন? প্রায় 99.99% ফাঁকা। অর্থাৎ আমরা যা কিছু দেখি সবই আসলে শূন্যতা দিয়ে ভরা। কিন্তু আল্লাহুস-সামাদ, তিনি নিরেট, নিখুঁত, যার কোনো শূন্যতা বা ফাঁপা অংশ নেই। বিজ্ঞানীরা যেখানে সবকিছুর ভেতরে শূন্যতা খুঁজে পাচ্ছেন, সেখানে কোরআন শত শত বছর আগেই জানিয়ে দিয়েছে এক নিরেট সত্তার কথা। তিনি হলেন আল্লাহ, যিনি অমুখাপেক্ষী এবং চিরপূর্ণ। তিনি এমন নিরেট, যার ভেতরে কোনো শূন্যতা নেই। সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তিনি থাকবেন। তিনি সেই পরম সত্তা। এটা এমন এক সত্য, যা আমাদের শুধু বিশ্বাস করলেই চলবে না, বরং সাহসের সাথে ঘোষণা করতে হবে, প্রচার করতে হবে এবং নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু একটি ব্যক্তিগত বিশ্বাস নয়, এটি একটি সার্বজনীন ঘোষণা। তিনি অনাদি এবং অনন্ত। তিনি চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। এবার তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। কোরআনুল করিমের সূরা ইখলাসের এই একটি আয়াত পুরো মানবজাতির চিন্তার জগৎকে ওলটপালট করে দিয়েছে। এই আয়াতটি আমাদের সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে এক বিপ্লবী পার্সপেক্টিভা বা দৃষ্টিভঙ্গি দান করে। আয়াতটি আল্লাহর পবিত্রতা এবং ইউনিকনেসকে আরও স্পষ্ট করে তোলে। আসুন আমরা এই আয়াতের গভীরতা নিয়ে একটু চিন্তা করি। প্রথম অংশ হল লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। মানব ইতিহাসে আমরা যত সভ্যতা দেখেছি, যত ধর্ম দেখেছি, সেখানে দেবতাদের প্রায়শই মানুষের মতো করে কল্পনা করা হয়েছে। তাদের পরিবার আছে, সন্তান আছে, বংশধর আছে। গ্রিক পুরাণ থেকে শুরু করে রোমান, মিশরীয়, এমনকি ভারতীয় পৌরাণিক কাহিনীতেও দেবতাদের মানবিক গুণাবলী যেমন প্রেম, ঘৃণা, ঈর্ষা এবং বংশবিস্তারের আকাঙ্ক্ষা আরোপ করা হয়েছে। তারা বিয়ে করে, তাদের সন্তান হয়, আর সেই সন্তানদের ঘিরে তৈরি হয় নানা গল্প, নানা উপাখ্যান। এই সাধারণ ধারণার বিপরীতে দাঁড়িয়ে কোরআন বলছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এসব মানবিক দুর্বলতা ও প্রয়োজনের ঊর্ধ্বে। তার কোনো সন্তানের প্রয়োজন নেই। কেন? কারণ সন্তান ধারণের আকাঙ্ক্ষা আসে মূলত কয়েকটি কারণ থেকে। প্রথমত, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। মানুষ মরণশীল, তাই সে তার বংশধরের মাধ্যমে পৃথিবীতে নিজের চিহ্ন রেখে যেতে চায়। কিন্তু আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী। তার কোনো শুরু নেই, শেষ নেই, তাই তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোনো সন্তানের প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, মানুষ সন্তান চায় ভালোবাসা ও সাহচর্যের জন্য। বৃদ্ধ বয়সে সন্তান তার অবলম্বন হবে, দেখাশোনা করবে, এই আশা থাকে। কিন্তু আল্লাহ তাআলা তো কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পূর্ণ, আল গানি। সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন, তাই তার কোনো সাহায্যকারী বা সঙ্গীর প্রয়োজন নেই। তৃতীয়ত, ক্ষমতার উত্তরাধিকারী বানানোর জন্য সন্তান প্রয়োজন হয়। রাজা তার ছেলেকে যুবরাজ বানান, যাতে তার মৃত্যুর পর সে সিংহাসনে বসে। কিন্তু আল্লাহর ক্ষমতা তো অসীম এবং চিরন্তন। তার রাজত্বের কোনো শেষ নেই, তাই কোনো উত্তরাধিকারীরও প্রশ্ন আসে না। তাই যখন বলা হয় লাম ইয়ালিদ, তখন এটা শুধু একটা তথ্য নয়, এটা আল্লাহর পরিপূর্ণতা, তার স্বয়ংসম্পূর্ণতা এবং তার অমুখাপেক্ষিতার এক বিশাল ঘোষণা। তিনি জৈবিক প্রক্রিয়ার ঊর্ধ্বে, তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি প্রয়োজনের ঊর্ধ্বে। এই ধারণাটি শিরকের মূল, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার করার ধারণাকে একবারে উপড়ে ফেলে। কারণ মানুষ যখনই কোনো দেবদেবী বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ ভাবতে শুরু করে, তখন তারা তাদের ওপর মানবিক গুণাবলী আরোপ করে, আর সন্তান থাকাটা সেই মানবিক গুণাবলীরই একটি অংশ। এবার আয়াতের দ্বিতীয় অংশে আসি, ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তাকেও কেউ জন্ম দেয়নি। এই অংশটি আরও গভীর এবং বিপ্লবী। এই কথাটি সৃষ্টিকর্তার ধারণাকে অন্য সব ধারণা থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। যদি সৃষ্টিকর্তাকে কেউ জন্ম দিত, তাহলে তিনি আর সৃষ্টিকর্তা থাকতেন না, তিনিও হতেন অন্য কারো সৃষ্টি।
তাহলে প্রশ্ন আসত তাকে কে সৃষ্টি করেছে, আর তার সৃষ্টিকর্তাকেই বা কে সৃষ্টি করেছে। এভাবে প্রশ্ন চলতে থাকত অসীম পর্যন্ত, যাকে দর্শনের ভাষায় বলা হয় ইনফাইনাইট রিগ্রেস বা অসীম পশ্চাৎগমন। এই যুক্তির শৃঙ্খল কোথাও না কোথাও তো থামতে হবে। ইসলাম এই সমস্যার সমাধান দিয়েছে এক কথায়, ওয়ালাম ইউলাদ। আল্লাহ হলেন সেই প্রথম সত্তা যার কোনো শুরু নেই। তিনি আল আউয়াল, সর্বপ্রথম। তার আগে কিছু ছিল না। তিনিই সবকিছুর উৎস। যদি তার কোনো জন্মদাতা থাকত, তাহলে তিনি আর অদ্বিতীয় হতেন না। তার শক্তি সীমাবদ্ধ হয়ে যেত, কারণ জন্ম মানেই হল একসময় অস্তিত্বে না থাকা এবং পরে অস্তিত্বে আসা। কিন্তু আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব এবং সবকিছু তার উপরই প্রতিষ্ঠিত। তিনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। এই ধারণাটি আমাদের চিন্তার জগৎকে কতটা প্রসারিত করে ভাবুন তো। আমরা মানুষেরা সময় এবং কারণের শৃঙ্খলে বাঁধা। আমাদের প্রত্যেকেরই একটি শুরু আছে, একটি জন্ম আছে। তাই আমাদের পক্ষে এমন এক সত্তাকে কল্পনা করা কঠিন যার কোনো শুরু নেই। কিন্তু এখানেই ঈমানের পরীক্ষা। আমাদের সীমিত জ্ঞান দিয়ে অসীমকে পুরোপুরি বোঝা সম্ভব নয়, কিন্তু তার অস্তিত্বের যৌক্তিকতা উপলব্ধি করা সম্ভব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই দুটি অংশ মিলে আল্লাহর এক পরিপূর্ণ ও অনন্য চিত্র তুলে ধরে। তিনি কোনো বংশপরম্পরার অংশ নন, তিনি কারো থেকে আসেননি, তার থেকেও কেউ আসেনি। এই ধারণাটি খ্রিস্টানদের ঈসা আল্লাহর পুত্র এই বিশ্বাসকে যেমন খণ্ডন করে, তেমনি আরবের মুশরিকদের ধারণা ফেরেশতারা আল্লাহর কন্যা, কিন্তু এই একটি আয়াত সকল ধারণাকে বাতিল করে দেয়। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কোনো রক্ত বা বংশের সম্পর্ক নয়। এটি হল সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সম্পর্ক, প্রভু এবং দাসের সম্পর্ক, উপাস্য এবং উপাসকের সম্পর্ক। এই সম্পর্ক ভালোবাসার, শ্রদ্ধার এবং আত্মসমর্পণের, কিন্তু তা কোনোভাবেই পারিবারিক বা জৈবিক নয়। যখন একজন মুসলিম এই আয়াতটি পাঠ করে, তখন সে আসলে নিজের বিশ্বাসকে ঝালাই করে নেয়। সে নিজেকে মনে করিয়ে দেয় যে তার রব, তার আল্লাহ কোনো পৌরাণিক কাহিনীর দেবতা নন। তিনি কোনো মানুষের কল্পনাপ্রসূত সত্তা নন। তিনি হলেন সেই অদ্বিতীয়, চিরন্তন, স্বয়ংসম্পূর্ণ সত্তা, যিনি সব কিছুর ঊর্ধ্বে। তার কোনো দুর্বলতা নেই, কোনো প্রয়োজন নেই। চিন্তা করে দেখুন, এই ছোট্ট একটি আয়াত কত বড় বড় দার্শনিক সমস্যার সমাধান করে দিচ্ছে, কত ভুল ধারণার অবসান ঘটাচ্ছে এবং আল্লাহর এক কত পরিষ্কার ও বিশুদ্ধ ধারণা আমাদের সামনে তুলে ধরছে। তিনি জন্ম দেননি কারণ তিনি অমুখাপেক্ষী। তাকে জন্ম দেওয়া হয়নি কারণ তিনি অনাদি ও অনন্ত। এটাই হল তাওহীদের মূল ভিত্তি, ইসলামের নির্যাস। এই বিশ্বাসই মানুষকে সকল প্রকার সৃষ্টি পূজা থেকে মুক্ত করে শুধুমাত্র এক সৃষ্টিকর্তার ইবাদতে নিয়ে আসে। এই আয়াতের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনেও অনেক বড় প্রভাব ফেলে। যখন আমরা বুঝি যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তখন আমরা শুধু তারই উপর ভরসা করতে শিখি। আমরা বুঝি যে কোনো পীর, কোনো দরবেশ, কোনো নবী কেউই আল্লাহর ক্ষমতার অংশীদার নন। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। ফলে আমাদের প্রার্থনা, আমাদের সাহায্য চাওয়া সবকিছু সরাসরি আল্লাহর কাছেই নিবেদিত হয়। আমাদের মন শিরিকের সব ধরনের আবর্জনা থেকে মুক্ত হয়ে যায়। সব শেষে চতুর্থ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তার সমতুল্য কেউ নেই। এই আয়াতটি আগের তিনটি আয়াতের সারসংক্ষেপ। আয়াতটি তাওহীদের ধারণাকে পূর্ণতা দেয়। আল্লাহ শুধু এক ও অদ্বিতীয়ই নন, তার সমকক্ষ বা তার সমতুল্য আর কিছুই নেই, না তার সত্তায়, না তার গুণে, না তার কাজে। পৃথিবীর কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়। তিনি যা করতে পারেন তা আর কেউ করতে পারে না। তিনি যেভাবে সৃষ্টি করেন সেভাবে কেউ করতে পারে না। তিনি যেভাবে পরিচালনা করেন সেভাবে কেউ করতে পারে না। কুফুওয়ান শব্দটি আরবিতে খুব ব্যাপক একটি অর্থ বহন করে। এর মানে হল সমকক্ষ, সমতুল্য, সদৃশ, সমান বা তুলনীয়। আল্লাহ বলছেন, কেবল এই দুনিয়াতে নয়, গোটা সৃষ্টিজগতের কোনো কিছুই কোনোভাবেই তার সমকক্ষ হতে পারে না। চলুন আমরা বিষয়টিকে কয়েকটি দিক থেকে বোঝার চেষ্টা করি। প্রথমত, অস্তিত্বের দিক থেকে। আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ, অর্থাৎ তার অস্তিত্ব অপরিহার্য। তিনি আছেন, ছিলেন এবং থাকবেন। তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি স্বয়ংভূ। অন্যদিকে আমরা এবং এই মহাবিশ্বের সব কিছুই হল মুমকিনুল উজুদ, অর্থাৎ আমাদের অস্তিত্ব সম্ভাবনাময়। আল্লাহ চেয়েছেন বলেই আমরা আছি। তিনি না চাইলে আমাদের কোনো অস্তিত্ব থাকত না। দ্বিতীয়ত, গুণাবলীর দিক থেকে। আল্লাহের গুণাবলী হল পূর্ণ ও অসীম।
যেমন তার জ্ঞান, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। আমাদের মনের ভেতরে কি চলছে যা আমরা এখনও প্রকাশ করিনি সেটাও তিনি জানেন। সাগরের গভীরে ছোট্ট একটি পোকা কি করছে, কিংবা মহাকাশে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে কি ঘটছে, সব কিছু তাঁর জ্ঞানের আওতায়। আমাদের জ্ঞান কতটুকু? আমরা যা শিখি, যা পড়ি, যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ। এমনকি আমরা যা শিখেছি সেটাও ভুলে যাই। তাহলে আমাদের এই সসীম খণ্ডিত জ্ঞানের সাথে কি আল্লাহের অসীম পরিপূর্ণ জ্ঞানের কোনো তুলনা চলে? কখনোই না। একইভাবে তার ক্ষমতার কথা ভাবুন। তিনি কুন ফায়াকুন বলেন, অর্থাৎ হও, আর তা হয়ে যায়। এই বিশাল মহাবিশ্ব, কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন। তাঁর হুকুমেই সূর্য ওঠে, চাঁদ ডোবে, ঋতু পরিবর্তন হয়। আমাদের ক্ষমতা কতটুকু? আমরা হয়তো একটা দালান বানাতে পারি, একটা যন্ত্র আবিষ্কার করতে পারি, কিন্তু এর সব কিছুই আল্লাহর দেওয়া উপাদান আর জ্ঞান ব্যবহার করে। আমরা শূন্য থেকে কিছুই সৃষ্টি করতে পারি না। তাহলে এই সামান্য ক্ষমতার সাথে কি আল্লাহর অসীম ক্ষমতার তুলনা করা যায়? তৃতীয়ত, সত্তাগতভাবে আল্লাহ নিরাকার, আমাদের কল্পনা বা চিন্তার অতীত। দুনিয়ার কোনো কিছুর সাথে তার সত্তার কোনো মিল নেই। পবিত্র কুরআনে অন্য আয়াতে বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ তার মতো কোনো কিছুই নেই। আমরা যখনই আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করতে যাই, আমরা ভুল করি, কারণ আমাদের কল্পনা এই সৃষ্টিজগতের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যা কিছু কল্পনা করতে পারি, আল্লাহ তার ঊর্ধ্বে, তাই তার সমকক্ষ বা তার মতো কেউ থাকার প্রশ্নই আসে না। এখন এই আয়াতের একটি আধুনিক বৈজ্ঞানিক দিকও আমরা চিন্তা করতে পারি। বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, ততই আমরা বুঝতে পারছি এই মহাবিশ্ব কতটা বিশাল, জটিল আর সুশৃঙ্খল। বিগ ব্যাং থেকে শুরু করে আজকের এই মহাবিশ্বের প্রসারণ, ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এসব কিছুই এক অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম নিয়ম আর গণিতের উপর চলছে। বিজ্ঞানীরা একে বলেন ফাইন টিউনিং বা মহাজাগতিক সূক্ষ্ম সমন্বয়। অর্থাৎ এই মহাবিশ্বের ভৌত ধ্রুবকগুলো, যেমন মহাকর্ষ বলের মান, আলোর গতি, প্ল্যাঙ্কের ধ্রুবক, এগুলো যদি এক চুল পরিমাণও এদিক ওদিক হতো, তাহলে প্রাণের অস্তিত্বই সম্ভব হতো না, এমনকি কোনো পরমাণুও গঠিত হতো না। এই যে অবিশ্বাস্য রকমের নিখুঁত সমন্বয়, এটা কি নিজে নিজেই হয়ে গেছে, নাকি এর পেছনে একজন পরম জ্ঞানী আর শক্তিশালী সত্তার পরিকল্পনা রয়েছে? একজন সত্তা যিনি এই সমস্ত নিয়মকানুন তৈরি করেছেন এবং সবকিছুকে তার জায়গায় স্থাপন করেছেন। এই সত্তার জ্ঞানের গভীরতা, তার পরিকল্পনার নিখুঁত বুনন, এর সাথে কি তুলনা করার মতো আর কিছু আছে? বিজ্ঞান আমাদের এটা বুঝতে সাহায্য করে যে এই সৃষ্টির পেছনে যে কারিগর, তিনি কতটা অতুলনীয় ও অদ্বিতীয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। এই সত্যটি যেন আধুনিক বিজ্ঞান প্রতি মুহূর্তে প্রমাণ করে চলেছে। কিভাবে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি? তার আদেশ মেনে চলার মাধ্যমে এবং তার নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে। যখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, তখন আমরা শুধু কিছু নিয়ম পালন করি না, বরং আমরা মহান আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করি। ভাবুন তো, যিনি এই পুরো মহাবিশ্বের মালিক, তিনি আপনার আমার মতো সাধারণ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন। আমাদের ইবাদত আমাদের নিজেদেরই কল্যাণের জন্য। এর মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, আমরা প্রশান্তি লাভ করি এবং তার কাছাকাছি যাওয়ার সুযোগ পাই। কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? ওই বিশাল নীল আকাশ, ওই মিটিমিটি তারা, সব কিছুই তার মহিমার ঘোষণা করছে। সমুদ্রের বিশালতা, পাহাড়ের উচ্চতা, ফুলের সৌন্দর্য, সব কিছুর মধ্যেই তার নিদর্শন রয়েছে। বুদ্ধিমান তো তারাই যারা এসব নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করে এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হয়। তাই আসুন আমরা আমাদের সব চিন্তা, সব ভয়, সব আশা কেবল তার কাছেই সমর্পণ করি। আমরা তার উপর পূর্ণ আস্থা রাখি, কারণ তিনি একমাত্র সত্তা যিনি কখনো আমাদের ছেড়ে যাবেন না। তিনি আমাদের একমাত্র অভিভাবক, একমাত্র বন্ধু। তার সমতুল্য আর কেউ নেই, আর কখনো হবেও না। এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে চলুন আমরা আমাদের জীবনকে সাজাই। তাহলেই আমরা দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা ও শান্তি খুঁজে পাব। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন।
প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ! এত ছোট একটি সূরা, অথচ এর প্রতিদান কত বিশাল! তাই আসুন আমরা প্রতিদিন এই সূরাটি বেশি বেশি পড়ি এবং আমাদের জীবনে এর শিক্ষাকে বাস্তবায়ন করি। পরিশেষে যখনই আপনি সূরা ইখলাস পড়বেন, তখন এর পেছনের গভীর অর্থ নিয়ে ভাবার চেষ্টা করবেন। অনুভব করার চেষ্টা করবেন আপনার রবের মহত্ব, তার পরিপূর্ণতা এবং তার অদ্বিতীয়তা। এই অনুভূতি আপনার ঈমানকে আরও শক্তিশালী করবে, আপনার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ করে দেবে এবং আপনাকে একজন সত্যিকারের একত্ববাদী হিসেবে জীবনযাপন করতে সাহায্য করবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।